ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে লক্ষ্মী পুজো। আমি প্রত্যেক বছরের মতো এই বছর লক্ষ্মী পুজোটাতেও আমি যাবো বাপের বাড়িতে, কিন্তু আমার ঘরেও তো মা লক্ষ্মী আছে। মা লক্ষ্মীকে একটু সাজিয়ে গুজিয়ে একটু মা লক্ষ্মীর পুজো করে তারপরেই যাবো। তো সকাল সকাল স্নান করে এই যে তৈরি হয়ে গেছে, ঠাকুরের যোগাযান্তি করেই এসেছি। এবার যাবো গিয়ে পুজোটা দেবো, মানে আমি তৈরি হয়ে পুজোটা দেবো, দিয়ে যাবো বাপের বাড়িতে। তো চলো কীভাবে করছি পুজোটা তোমরা দেখবে। ঘুম থেকে উঠে আগে আমি স্নান করে দিয়ে দিয়েছিলাম আলপনা চারিদিকে। আলপনাটা আগে দিয়ে দিলে কি হয়, আলপনাটা শুকিয়ে যায়। যতক্ষণে মেয়ে ঘুম থেকে উঠলেই তো, বা সবাই ঘুম থেকে উঠে পড়লে কি হয়, কেউ তো আর ওইভাবে নিচে তাকিয়ে হাঁটে না, তো আলপনাগুলো বড্ডই ঘেঁটে যায়। তো ঘর দুয়ার পরিষ্কার করার পরে আমি দেখো চারিদিকে সব আলপনা দিয়ে দিয়েছিলাম। আর মা লক্ষ্মীকে আমি এইখানটায় সাজিয়েছিলাম, এই ছোট্ট জল চৌকিটার ওপরে, যেখানে আমাদের ধানের লক্ষ্মী পাতা হয়, হাঁড়ির লক্ষ্মী, সেই লক্ষ্মীকেই যেখানে পাতা হয় সেখানেই করেছিলাম। আর এইরকম একটা ব্যাকগ্রাউন্ডে একটু ধানের ছড়া আর পেছনে কাগজ ফুল দিয়ে আমি পুরো মা লক্ষ্মীর এই জায়গাটা ডেকোরেশন করেছিলাম। আর আমার মা লক্ষ্মী তো বড়ই ছোট, ওর জন্য সব কিছুই বেশ আমি ছোট ছোট জিনিসপত্র নিয়েছিলাম, না হলে মা লক্ষ্মী একদম ঢেকে যাবে। আর মা লক্ষ্মীর সাথে তো মা লক্ষ্মীর প্যাঁচকদেরকে দিতেই হবে, তো আমি মা লক্ষ্মীর প্যাঁচকদেরকে দিয়েছিলাম। আর তারপরে এই যে একটু ফুলের মালা পরিয়ে ঘট বসিয়ে দিয়েছিলাম। আর ঘটে আমি চাঁদমালাটাও দিয়েছিলাম, খুবই ছোট্ট করেই একদম আমাদের এই লক্ষ্মী পুজোটা হয়, কোজাগরী লক্ষ্মী পুজো সেইভাবে আমাদের তো বাড়িতে হয় না, তো ছোট্ট করে যেহেতু মা লক্ষ্মী আছে ঘরে, আমরা এই পুজোটা করি। এই যে ঘট আমি বসিয়ে দিয়েছি, ঘটের ওই চাঁদমালাটাকে আমি ঠিক করছিলাম। এবার একটু মা লক্ষ্মীকে পুজো করে নেবো। আর তার আগে করতে হবে যেটা, যে ধূপ আর প্রদীপটা আছে, সেই ধূপ আর প্রদীপটাকে আমি জ্বেলে নেব। তো এখানে ধূপ প্রদীপ জ্বালার পরে আমি আস্তে আস্তে সমস্ত জিনিসপত্রগুলোকে মা লক্ষ্মীকে একটু ফুল জল সব নিবেদন করে দিচ্ছিলাম। আর এখানে পুজো করার আগে আমি আমার যে ঘরের ঠাকুর আছে তাদেরকেও নিত্য পুজোটাও করে নিয়েছিলাম। ঘরের ঠাকুরদেরকে কি আর না পুজো করে, হ্যাঁ, তো তাদের নিত্য পুজোও করে নিয়ে এখানে সমস্ত জোগাড়জান্তি করে নিয়েছি। তো এই ভিডিওগুলো সমস্ত কিন্তু বেবি করে দিয়েছে। ও ঘুম থেকে উঠে চান করে ফ্রেশ হয়ে গেছিলো, তো বেবি ভিডিওগুলো করে দিল। এই লক্ষ্মী পুজোতে আমাদের কোনো ঠাকুর মশাই এসে পুজো করেন না, আমরা নিজেরাই পুজো করে নিই। আমার বরকে শাশুড়ি প্রত্যেকবার বলে যে তুই একটু পুজো করে দিবি, যেহেতু ব্রাহ্মণ পৈতেও আছে, তো একটু গায়ত্রী মন্ত্র জপ করে পুজো করে দিবি। কিন্তু প্রত্যেক বছরই লক্ষ্মী পুজোতে তো ওর অফিস থাকে, ও কোনোবারই পারে না পুজো করতে। তো যে আমি বলি যে আমি তো রোজের নিত্য পুজো করি, মা লক্ষ্মীকে আমি যেমনভাবে পুজো করি আমি সেইভাবেই পুজো করব। তো আমি প্রত্যেকবারের এই লক্ষ্মী পুজোটা নিজেই করি। আর আমি এই যে এগুলো কিছু অল্প আয়োজন করে নিয়েছিলাম। এখানে ঠাকুরের কী কী আমি জোগাড় করেছিলাম দেখাই। ফলের মধ্যে যেরকম নারকেল আর তাল ফোঁপড় এই কোজাগরী লক্ষ্মী পুজোয় দিতে হয়, সেটা, চিড়ে, মুরগি, বাতাসা, দই, মিষ্টি, আর এখানে নারকেলের নাড়ু, গুড়ের নাড়ু আর চিনির নাড়ু, এগুলো আমি বানিয়েছিলাম। ব্যাস এইটুকুই জোগাড় করেছিলাম আমি আজকে লক্ষ্মী পুজোর জন্য। তো এখানে তো পুজো পাঠ হয়ে গেছে, এবার যাবো বাপের বাড়িতে। এই যে আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর, সরাল লক্ষ্মী। এই যে আমার বাবা এখন রান্না বান্না করছে, এখানে সব ভোগের, একটু দেখো ভাজাগুলো দেখো একবার, এই এত সব ভাজা বানিয়েছে, সব 5 রকমের ভাজা। আর এতে রয়েছে 1 ডেচকি খিচুড়ি। এই যে খিচুড়ি, আর এখন বানাচ্ছে বাবা এখানে সুজি। আমাদের মা লক্ষ্মীকে চালের পায়েস দেয় না, তো বাবা এখানে সুজির পায়েস করে দিচ্ছে। আমি এর থেকে ছোটটা বলেছি, গ্যাদার মালাতে না। বাপের বাড়িতে মা তো আর পারে না পুজোটা করতে, এখন এইভাবে মা নিত্য পুজোটা করে নেয়, কিন্তু লক্ষ্মী পুজোর তো আমাদের কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক জোগাড়, মা তো কিছু পারে না। তো এখন আমি আর বোন মিলেই দায়িত্ব নিয়েছি বাড়ির এই মানে যে এই লক্ষ্মী পুজোর যে ট্র্যাডিশনটা সেটা বজায় রাখার। আমাদের লক্ষ্মী পুজোতে অনেক কিছু করতে হয়, যেরকম নবপত্রিকা থাকে, বরের হাঁড়ি থাকে, লঙ্কা থাকে, অনেক কিছু। তো আমি প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর দিন নিজেদের বাড়ির পুজোটা করে তারপর বাপের বাড়িতে চলে যাই, গিয়ে বাপের বাড়িতে গিয়ে আমি জোগাড়জান্তি করতে সাহায্য করি। বাবা ভোগ রান্না করে দেয়, আমি আর বোন মিলে সমস্ত করি। এতটা অবধি জোগাড় হয়ে গেছে। এই যে এখানে নবপত্রিকাকে সাজিয়ে দেওয়া হয়েছে, মানে কলা বউ, এটা আমাদের যেহেতু বাঙাল বাড়ির লক্ষ্মী পুজো, তাই আমাদের কলা বউ করতে হয় কোজাগরী লক্ষ্মী পুজোতে। আর এই যে আমাদের হয় এরকম সরাল লক্ষ্মী, এই যে মা লক্ষ্মীকে সাজিয়ে দিয়েছি। এখানে
আর এই সাইডে এটা রয়েছে বরের হাঁড়ি। বরের হাঁড়ির মধ্যে থাকে খই, নাড়ু, এক ছড়া কলা, আর এখানে থাকে নৌকা। এই নৌকার মধ্যেও থাকে অনেক জিনিস, কাঁচা টাকা, সোনা, রূপো, কাঁচা হলুদ, ধান, সমস্ত জিনিসপত্র থাকে। আর এখানে মাকে দেওয়া হয়েছে ভোগ। ভোগে রয়েছে খিচুড়ি আর 5 রকমের ভাজা, এগুলো সব আমার বাবা রান্না করেছে। এখানে চিড়ে মুরগি, নাড়ু, বাতাসা, এখানে রয়েছে নৈবেদ্য আর গোটা ফল। ফল কেটে দেওয়া হয়নি, কেননা ফল তো হচ্ছে খেতে খেতে সেই সন্ধে হয়ে যায়, তো কাটা ফলগুলো অতক্ষণ প্রসাদে কেউ আর খেতে চায় না, যার জন্য ফল সব গোটাই দেওয়া হচ্ছে, সবার হাতে একটা একটা করে দিয়ে দেওয়া হয়। আর এখানে আমাদের গোপাল ভাই, মা লক্ষ্মী, মহাদেব সবাই রয়েছে, সবাই সাজুগুজু করেছে। আর ওপরেও এই যে গুরু গোবিন্দ সবাই সাজুগুজু করে নিয়েছে। আর মায়ের গোবিন্দকে আজকে পরানো হয়েছে এই বড় একটা মালা, যেটা মায়ের প্রচন্ড পছন্দ হয়েছে। এখনো অনেক কাজ বাকি, দরজার দ্বার ঘটগুলো এখনো দিতে হবে। আমাদের অবস্থা কাহিলাভি, মানে কোমরের ব্যথা নিয়ে কাল থেকে অবস্থা খারাপ। আজকেও রীতিমতো কষ্টটা হচ্ছে, কিন্তু সেই নিয়েই সমস্ত কিছু চলছে। বাবা রান্না করলো আর কে ভোগ সাজাচ্ছে। আমি তো সাজিয়ে দিচ্ছি সুন্দর করে, আর আমি সাজিনি বলে আমার কোনো ভ্যালু নেই আজকে। তুই আয়, তুই তাহলে ঘুরিয়ে নে ক্যামেরাটা। আমি কি করেছি? কোনো দরকার নেই। ভোগের প্রসাদ এখানে রয়েছে খিচুড়ি, 5 রকমের ভাজা, পটল, কুমড়ো, আলু, কাঁকরোল আর বেগুন। তো এখন এগুলো সমস্ত কিছু খাওয়া দাওয়া করছি আমরা। খাওয়া দাওয়া করে তারপরে আবার যাব বাড়িতে, আবার সন্ধ্যা আরতি করবো। মানে আমি শুধু এদিক আর ওদিক ছুটে যাচ্ছি। কোনো প্রকারে চলে এসেছি বাড়িতে ছুটে ছুটে। সন্ধ্যেবেলা হয়ে গেছিলো, অনেকটা দেরি হয়ে গেছিলো, তো এসে আমি করে নিয়েছিলাম সন্ধ্যা আরতি, যেটার আর আমার আলাদা করে ভিডিও করা হয়নি। মায়ের সন্ধ্যা আরতি হয়ে গেছে, আর মাকে সন্ধ্যাবেলায় শাশুড়ি করে দিয়েছি একটু প্রসাদ, ভোগ করে দিয়েছি একটুখানি লুচি আর আলুর তরকারি। আর এখানে মায়ের সন্ধ্যেবেলা পুজোও করে নিয়েছি। তো এইরকমই আমার পূজা করেই লক্ষ্মী পুজো আজকে হয়েছে। আর শেষে আমি একটুখানি পাঁচালি পরে জ্বালিয়ে নিয়েছিলাম ধুনো। এই যে দেখো, লক্ষ্মী পুজোতে একটু যদি ধুনো না জ্বালানো হয় যেন মনে হয় পুজোটাই ইনকমপ্লিট। আমাদের পাশের বাড়িতেও লক্ষ্মী পুজো হয়, তারা প্রসাদ দিয়ে গেছে। আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। ভেজিটেবিল চপ, নান, পনির, আলুর দম, চানা, এছাড়াও ছিল চাটনি, মিষ্টি। তো প্রচুর খাওয়া দাওয়া ওরা দিয়ে গেছে, তো আমি সেগুলোই খাচ্ছি। যে ডিনার আমি এই করছি। তার সাথে অনেকগুলো প্রসাদও ছিল, ঘিয়ে ভাজা, লুচি, সমস্ত কিছু ছিল। তো কিছু কিছু খেলাম, খাওয়া দাওয়া করি। এরকমই ছিল আজকের আমাদের লক্ষ্মী পুজোর ব্লগ। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে বলে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।